ডিম পিৎজা নাম শুনেছেন কখনো? শুধুমাত্র ডিম দিয়েও যে এত সুন্দর পিৎজা ঘরেই বানিয়ে নেওয়া যায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমি তো শিওর এ পর্যন্ত নাম থাক দূরের কথা, ডিম দিয়ে যে পিৎজা হয় এটাই এখনও কেউ জানেন না। তাহলে এই লোভনীয় স্বাদের ডিমের পিৎজাটা আপনারা কিভাবে বাসায় বানাবেন চলেন এক নজর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমেই আমরা পিৎজার ডো করে নিব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম ইস্ট, আর চেষ্টা করবেন ভালো মানের ইস্ট নেওয়ার জন্য। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন 1 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন কুসুম গরম পানি নিয়ে নিলাম আমি আধা কাপ। এখান থেকে আমি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন। এই যে দেখুন ব্যাটারটা হয়ে গেছে। এখন উপর দিয়ে আরও কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। বাটির সাইডও লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আর লেগে আসবে না। পরবর্তীতে 10 মিনিট রেস্টে রেখে দিব। ভালো মানের ইস্ট নিলে কিন্তু 10 মিনিটে অ্যাক্টিভ হয়ে যায়। আশা করি লাস্ট পর্যন্ত ভিডিওটার সাথেই থাকবেন। মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যায়। যাই হোক, এই যে দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা ফ্লাফি হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি ছোট্ট একটা 7 ইঞ্চি পিৎজার মোল্ড নিয়ে নিয়েছি। আমি যেহেতু আজকে পিৎজাটা মিনি পিৎজা বানাবো এই জন্য কিন্তু ছোট সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের বানান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে দিবেন আর পিৎজা মোল্ডটাও একটু বড় সাইজের নেবেন। এমনিতেই কিন্তু আমার মোল্ডটা নন স্টিকের, তারপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এখন দেখুন ব্যাটারটা এতটাই সফট হয়েছে, আমি হাত দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আপনারা যদি এরকম ব্যাটার না হয় তাহলে একটু বেলুন দিয়ে বেলে নেবেন আর মোল্ডের সাইজ অনুযায়ী বেলে এটার মধ্যে সেট করে নেবেন। এখন দেখেন একটা কাঁটা চামচ দিয়ে আমি মাছ বরাবর ছিদ্র করে দিচ্ছি আমার ইচ্ছে মতো, যাতে করে পরবর্তীতে এটা রুটি বা ব্রেডের মতো ফুলে না ওঠে। ছিদ্র করা হয়ে গেলেই সাইড থেকে এরকম শেপ দিয়ে দিবেন, কারণ পিৎজার মধ্যে এরকম শেপ থাকে, তাহলেই পারফেক্ট দোকানের মতো আপনারা পিৎজাটা দেখতে এবং খেতে দুটোই হবে। আজকে পিৎজাতে আমি কোনো পিৎজা সস ইউজ করব না। আমি নর্মাল যে টমেটো সসগুলো পাওয়া যায় ওগুলোই ইউজ করব। আপনারা চাইলে কিন্তু টমেটো সস, আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন, তবে সব সময় তো হাতের কাছে অ্যাভেলেবেল পিৎজা সসটা থাকে না, তাই আমি টমেটো সস দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু আমার মতো টমেটো সস দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এই মজরেলা চিজটা কিন্তু আমার ঘরে বানানো, এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এই যে দেখুন আমার ইচ্ছে মতো আমি চিজটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা সিদ্ধ করা ডিম নিয়েছি, এটাকে আমি ছোট ছোট সাইজ করে নিব। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এদিকে দেখুন আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম না থাকলে আপনারা এখানে টমেটো কুচিও দিয়ে দিতে পারবেন, তবে ক্যাপসিকাম দিলে কিন্তু রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাবেন আপনারা। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক অলিভ। আমার ঘরে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিচ্ছি, আপনারা হাতের কাছে না থাকলে বাদও দিতে পারেন। কিন্তু ব্ল্যাক অলিভটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখন দেখুন কেটে রাখা সেই ডিমটা আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম আমার ইচ্ছে অনুযায়ী। আর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অর্গানো। এই অর্গানোটার প্রাইস কিন্তু খুবই কম, আপনারা একবার আনলে কিন্তু অনেকবার ইউজ করতে পারবেন। আমার মন মতো আমি বেশ অনেকখানি উপর দিয়ে দিলাম, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। এই যে দেখুন এখন আমি এটাকে বেক করে নিব ওভেনের মিডলটাকে রেখে 180 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 15 মিনিটের জন্য। এতে করেই কিন্তু আমাদের পিৎজাটা হয়ে যাবে। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। মিডিয়াম টু লো হিটে একটা প্যান গরম করে প্যানের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে। আর এটা দেখতে যে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এটাকে মোল্ড আউট করে নিলাম আর একটা পিৎজা কাটার দিয়ে এখন আমি পিৎজা শেপে কেটে নিচ্ছি। কীভাবে কেটে নিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এই যে দেখুন ঘরেই তৈরি হয়ে গেল খুব মজাদার এগ পিৎজা, যেটার নাম এখনও হয়তো কেউ শোনেন নাই। বাসায় একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করেন অন্যান্য পিৎজার থেকেও এই পিৎজাটা খেতে অনেক ভালো লাগে। ডিম দিয়ে পিৎজা বানালে যে এতটা ভালো লাগবে আমার জানা ছিল না। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, প্লাস আমার ঘরের ফ্যামিলির যে সদস্য ছিল তারাও খুব পছন্দ করেছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।